দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। টানা কন্টিনিউ অনেকদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, আমি রোদ তো ওঠার নামই নেই। চলো আমি বিছনাটা তুলি, তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো দিদুনের ঘরটা টালিগুলো ভেঙে গেছে, জল পড়ে বিছনা সব ভিজে গেছে। দেখো সারা ঘর জল জল হয়ে গেছে, সব কিছু ভিজে গেছে, কাপড় ঠাপড় সব ভিজে গেছে। এত জোরে বৃষ্টি হচ্ছে। টালিটা দেখেছো ওখানে পুরো ফাঁকা হয়ে গেছে, যখনই বৃষ্টি হয় তখনই জল পড়ে। দেখেছো পুরো ফাঁকা হয়ে গেছে টালিগুলো। বৃষ্টি হলে দিদুনের খুব কষ্ট হয়, দিদুনকে বলি আমাদের সাথে শো, কিন্তু দিদুন শোবে না, এখানেই শোবে। বৃষ্টি হলে সারা বিছনা পুরো ভিজে যায়, শুতে পারে না। দিদুনের ঘর থেকে এখন আমি আমার ঘরে চলে এসেছি, আর এসে দেখি কোনো বিছনা তোলা হয়নি আমাদের ঘরের। আর এই যে মা এখন ওই বৃষ্টির জন্য কাজে যেতে পারছে না, আর বোন হচ্ছে দেখো ব্রাশ করছে। আর বাইরে দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তায় দেখো পুরো জল হয়ে গেছে, ওইদিকে তো আরো অনেক জল হয়ে গেছে। আর এই বৃষ্টি হলে আমাদের ঘর ধরের কি অবস্থা। এই জায়গাটা কবে থেকে ঠিক করবে, বৃষ্টির জন্য ঠিকও করতে পারে না, পয়সার জন্য ঠিক করা হয় না, এবার জানি না কবে করবে। ওই ওটা দিয়ে রেখেছে বলে জল পড়ছে না, নাহলে পুরো এই জায়গাটা পুরো জল পড়ে পুরো ভেসে যায়। আর বাবা এই বৃষ্টির মধ্যে কাজে গেছে, পুরো ভিজে পুরো স্নান হয়ে যাবে। এবার মুখটা ধুয়ে নিই চলো। যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট বলো তো, ভিজে যায় পুরো। চলো মুখটা ধুয়ে নিই, এবার তারপরে দেখা হচ্ছে। এদিকে দেখো আমি হচ্ছে ব্রাশটা কলগেটটা নিয়ে চলে এসেছি। বৃষ্টির মধ্যে বাইরেও যেতে পারবো না, চলো ব্রাশটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এদিকে দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি। এর আগে যখন বৃষ্টি হয়েছিল আমি তখন অনেকগুলো মাছ ধরেছিলাম। দুধটা বোন গরম করে রেখেছে, আর এই যে খাচ্ছে। আমি গ্লাসটা বের করি। কাপটা আমি আমার জন্মদিনে পেয়েছিলাম, একটা দিদি আমাকে গিফট করেছিল, ওটাতেই এখন খাবো, কারণ ওটাও আমার, ওটাতেও খাচ্ছি। ঠিক দেখো আমি আর এই যে বোন
দুজন মিলে এখন খাচ্ছি। আর এই যে আমি দুধ আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, মেরি বিস্কুট। চামচটা দে। আর এই কাপটা আজকে প্রথম খাচ্ছি আমি। আর মা এখন পুজো দিচ্ছে। আজকে রাস্তা অনেক জল উঠে যাবে, কারণ এর আগের দিন বৃষ্টি হয়েছিল, এখন তাই অনেকটা জল উঠে গেছে। আজকে তো আরো কত সকাল থেকে হচ্ছে, 2 ঘন্টা হয়ে গেছে কন্টিনিউ। বাবা আসলে আবার রান্না বসাতে হবে, বিছনা তোলা হয়নি, বোন তুলবে। আর সত্যি কথা বলতে আমার দুধটা অতটা পছন্দ না, কিন্তু খেতে হবে। মা ওদিকে চা খাবে, আর মা চা দেখো পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে, এটাই খাবে। কারণ কাজ করতে করতে চা করেছিল কখন, আর কাজ করতে করতে পুরো ঠান্ডা হয়ে গেছে। বললাম দুধ খাও, বলছে না খাবো। খেয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো মা চা খাচ্ছে রুটি দিয়ে, মাকে বললাম তখন, মা বলছে না আমি খাবো না, তোরা খা। এই বৃষ্টিটা তাও এখন একটু কমেছে। দেখো মা গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছে। দেখো বোন আলু কাটছে, স্কুলে যাবে তরকারি করে নিয়ে। আর যা বৃষ্টি পড়ছে, কি করে যে যাবে কে জানে, রাস্তায় জল উঠে গেছে এইটুকুনি বৃষ্টিতে। আর মাও বৃষ্টির জন্য যেতে পারছে না কাজে, একটু কমবে তারপর বেরাবে। দেখো মা হচ্ছে কাজে যাবে বলে রেডি হচ্ছে। বৃষ্টির একটু কমেছে, লোকের বাড়ি কাজ বুঝতেই তো পারছো, না গেলে ওদের মুখ ভারী হয়ে যায়। ওদের সুবিধা অসুবিধা থাকতে পারে, আমাদের থাকতে পারে না, ওরা টাকা দেয় বলে কিছু। দেখো বোন হচ্ছে আটা মেখেছে, রুটি করবে, নিয়ে যাবে স্কুলে। এই এখন একটু বৃষ্টিটা কমেছে, চলো তোমাদেরকে দেখাই। এখন একটু বৃষ্টিটা কমেছে, ঝিরিঝিরি পড়ছে। মা যাবে, আর এদিকে দেখো বোন আলু তরকারিটা বসিয়ে দিয়েছে। আর বাসন কটা আমাকে মাজতে হবে একটু বৃষ্টিটা কমলে। আর মা এখন কাজে, এই যে মা এখন চলে যাচ্ছে। ছাতা নাও, ছাতা নাও, ছাতা না নিলে ভিজে যাবা। এই যে দেখো মা এখন বেরিয়ে গেছে, চলে যাচ্ছে। আমার ছাতাটা নেবা, আমার ছাতাটা নেবা, আমার ছাতাটা দেখো। ভাঙা ছিল না, তো বাবা নিয়ে গিয়ে ভেঙে এসছে ছাতাটাকে, আমার মুড়িয়ে 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 ছাতা ভেঙে এসছে। সেই দিনকে ছাতা ঠিক করলো আমি। দাও কেন, মায়ের ছাতাটা ভাঙা, এই জন্য দেখো এই ছাতাটা নিয়ে যাচ্ছে। আরে ওপরে ওটা খুলে গেছে, নেবা দাও। ঠিক করবো, লোকটা কালকেই এসছিল লোকটা।
ছাতাটা তো বাবা নিয়ে গেছিল বলে ঠিক করতে আমার দোকানে যেতে হবে এই ছাতাটা নিয়ে। উপরে উপরে মায়ের ছাতাটা ভাঙা, এর জন্য দেখো মা আমার ছাতাটা নিল। আমি মা এখন চলে গেল। আর বোন দেখো এদিকে রুটি বানাচ্ছে, বেলা হয়ে গেছে ওর। বাবা আসলে আমাকে আবার রান্না বান্না করতে হবে, কারণ মা তো থাকেই না, দেখতেই পারলে আমিই করি সব কিছু যতটা পারি। জেলা কাকু এসছে, বললো মা নাকি বলেছে যে সবজি নিতে, দেখি কি সবজি নেওয়া যায়, চলো। পটল কত করে? এখন পটল নিবি? আর কি কি আছে বললে? এখন কি নিবি বোন? চিচিঙ্গা কত করে? চিচিঙ্গা দাও। আলু আলু দাও, আলু দাও, আলু দাও, চিচিঙ্গা দাও, পটল নিতে হবে না, দাও। দাও, একটাতে 250 হয়ে যাচ্ছে। তাও 300। এক কেজি আলু দাও, এখানে রাখো, নিয়ে নেবো আমি। কত করে? ঠিক আছে, আমি আদা ওদিক দিয়ে নিয়ে আসবো, নাহলে যেতে হবে দোকানে। কোথায় রেখেছে মা? বোন, কি? ঠিক আছে, তুমি দাও না। না, আর পয়সা নেই, বাবা আসবে তখন। দাও, এখানে রাখো। বোন দে সবজির ঝুঁইটা দে তো দিয়া। এ নাও। আর এই চিচিঙ্গা কটা নিলাম, আর আলু নিয়েছি, টমেটো নিয়েছি। বাবা আনবে সবজি। আর এই যে এখন আমি যাব দোকানে সদাই করতে, তাই দেখো চুলটা বাঁধছি। আর বৃষ্টিটা এখন একটু তাও কম আছে, কম থাকলেই ভালো, তাহলে রাস্তাঘাটে বেরানো তো যাই না। এই যে দেখো আমার চুলটা বাঁধা হয়ে গেছে। এবার সাদা এর ব্যাগটা নিই। চলো এবার যাই। এই যে দেখো যাচ্ছি এখন আমি, রাস্তায় দেখো কত জল, ওদিকে আরো বেশি, এখানে অবশ্য একটু কম আছে। এটা তো ঘৃণা লাগে।
এদিকে দেখো কত জল। এই জল ঠেঙিয়ে যেতে হবে এখন। দেখেছো কতটা জল উঠে গেছে। এই জলের মধ্যে এখন আমি দোকানে যেতে হবে, রোজই যাই, আজকে নতুন না। কালকে চাইছে 150। হ্যাঁ তাও বৃষ্টিটা এখন একটু কমছে, সকালে কি জোর বৃষ্টি পড়ছিল। সকালবেলা বৃষ্টি নামলে না কাঁচটাই মাটি হ্যাঁ কাজে বেরায় লোকে কত অসুবিধা হয় বলো। একদম কাঁচটাই মাটি হয়ে যায়। চাল কি ওই বস্তাটা শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ ওই বস্তার চালটা শেষ? হ্যাঁ, এবার আজকে যে চালটা দেবো কি কি কেন বলছি বলতো, একদিনকে দিয়েছি তো, হুম এই লাল চালটা খেত, আমরাও তো ওই চালটাই খাই। লাল চালটা খেত, কালকে যেহেতু এই চালটা দিচ্ছি, যারা পরে বলছি এই চালটা এনে দেবো আর বুঝলাম চালটা ভালো। এদিকে দেখো আমার নেওয়া হয়ে গেছে, সদাই করা, বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে দেখাবো আমি কী কী নিয়ে এসেছি। চলো আমি দেখো বাড়িতে চলে এসেছি দোকান থেকে, আর দেখাই তোমাদের আমি কী কী নিয়ে এসেছি দোকান থেকে। এদিকে দেখো তেল নিয়ে এসেছি, আর চাল, আদা, জিরা লাগতো, জিরা নিয়ে এসেছি। এই যে চাল, আদার কি দাম, সব কিছুরই দাম বেড়ে গেছে এখন। আর এই যে ডাল নিয়ে এসেছি, এই কটা জিনিস নিয়ে এসেছি। এদিকে দেখো চালটা এখন আমি ভিজিয়ে রাখবো, কারণ তাড়াতাড়ি হয়ে যায় তাও চালটা ভিজলে। আমি রোজ প্রায় ভিজিয়েই রাখি। এদিকে দেখো সবজি কাটবো, এদিকে দেখো সবজি কাটতে বসে পড়েছি। বাবা বললো মাংস নিয়ে আসবে আসার সময়, এই জন্য হচ্ছে মাংস সব কিছু রেডি করে রাখি, বাবা আসবে আর বসিয়ে দেবো, তাহলে আর বেশি দেরি হবে না। আর কাঁকড়া দিয়েছি, কাঁকড়াটা করবো, আর ডাল করবো, চিচিঙ্গা ভাজবো। চলো আমি কেটে নিই সবজিগুলো। দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। চিচিঙ্গা কেটে রেখেছি, এই মাংসের জন্য সব কিছু জোগাড় করে রেখেছি। চিচিঙ্গাটা ভাজবো। বাবা তো এখন মাংস আনেনি, আর হচ্ছে কাঁকড়াগুলো তো কাটা নেই, আমিও কাটতে পারি না। এর জন্য ভাবলাম যে না, চিচিঙ্গাটা কেটে চিচিঙ্গাটা ভাজতে থাকি, ভাতটা করতে থাকি, বাবা আসবে তারপরে ওটা করবো। ওদিকে চলো মিক্সারে হচ্ছে মশলাটা পেস্ট করে আনি। কি হয়েছে?
এদিকে দেখো বাবা চলে এসছে ভালো সময় আর হচ্ছে এই কাঁকড়াটা বাবা এখন কেটে দেবে না। এদিকে দেখো মশলাটা হয়ে গেছে গড়া। বাবা জানো তো আবার পরে মাছ নিয়ে এসছে, কার থেকে আবার কিনে নিয়ে এসছে, এটা জানি না অবশ্য কি মাছ। ওই যে কাঁকড়াগুলো ছাড়াচ্ছে, এদিকে দেখো কাঁকড়াগুলো ছাড়াচ্ছে। কি করতে হবে? আর আমি এখন ঘরে রান্না করছি। আলুগুলো ভাজছি, তোমাদের তো বললাম আমি সব কিছু রেডি করে রাখবো, বাবা আসে শুধু মাংসটা করবো। আর এদিকে দেখো চিচিঙ্গাটা নুন হলুদ দিলাম, জল ছাড়ে যায় না, এই জন্যই ভালো লাগে না। হোক আস্তে আস্তে কমিয়ে কমিয়ে, এটাও হয়ে যাক আলুটা ভাজা। তো কাজ করছিলাম আর হচ্ছে কমানোই ছিল, কিন্তু দেখো পুড়ে পুড়ে এসছে। তাও চিচিঙ্গাটা প্রায় হয়েই এসছে। সামান্য চিনি দিয়ে দিই, বর্ষাকালে দেখো চিনির মধ্যে সবসময় পিঁপড়া। সামান্য মতো চিনি দিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁকড়াটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখাবো, হলুদ দিলাম, নুন দিলাম, এটাকে মাখাবো এবার ভালো করে। এদিকে দেখো বাসন কটা মেজে আনলাম, আর এই বোতল কটা এখন আমাকে ভরতে হবে। একা একা না তো ভিডিও ধরতে পারি না, কারণ একটা কেউ ধরে দিলে তাও ভালো হয়, কিন্তু একা একা কোথায় রাখবো বলো। বোতল কটা ভরি, তারপর ওইদিকে কাজ করতে করতে রান্না করব। চলো তোমাদের যতটা পারবো দেখাবো। দেখো কাঁকড়ার জন্য যা যা মশলা লাগবে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, জলটাও ভরা হয়ে গেছে আমার। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কাঁকড়াগুলো দিয়ে দেবো। আমি অবশ্য কখনো কাঁকড়া করিনি, এই প্রথম টাইম। এই জন্য বাবাকে বলছিলাম যে দিতে হবে না, বাবা বলছে যে কর, যেরকম পারবি সেরকমই খাবো। আমি ঠিক আছে তাহলে করি, যেরকম হবে হবে। কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি আমি, তারপরে দিয়ে ভালো করে একটুখানি কষাবো। এটা বসিয়ে আমি একটু ঘরে শুয়েছিলাম। আর দেখো কাঁকড়াটা দেখতে কেমন লাগছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এদিকে দেখো বাবা মাংস নিয়ে চলে এসছে বাজার থেকে। এই যে বাবা মাংস আনতে গেছিল, মাংসটা এখন আমি ধোবো। এদিকে দেখো আমি মাংসটাকে ধুয়ে নিয়ে এসেছি, এদিকে দেখো ভাতটা প্রায় ফুটে গেছে, এদিকে মাংসটা বসাবো। আর এদিকে দেখো বাবা ট্যাঙ্কি ধুচ্ছে বাবার মাছের। দেখো মাংসের জন্য পেঁয়াজটা ভাজছি, আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমার ভাতটাও প্রায় গালা হয়ে গেছে। আর এদিকে আলুগুলো তো ভেজে রেখেছিলাম আগে থেকেই। দেখো আমি হচ্ছে মাংসটা হচ্ছে দিয়ে দিয়েছি, আর যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আবার কিছু মনে করো না, কারণ একদিকে কাজ করতে রান্না করছি, একদিকে ভিডিও করছি, বুঝতেই তো পারছো না। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি কষাতে থাকি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো মাংসটা আমার কষে গেছে প্রায়। আর মাংসটা কষতে দিয়ে আমি ঠাকুরের মেজে নিয়ে এসেছি। মা এসে পুজো দেবে, আমি আর দেবো না। আমি এই মাংসটা বসিয়ে স্নান করে আসবো, আমার তাহলে কাজ শেষ। মাংসটা হয়ে যাক, তোমাদের দেখাবো আমি আজকে কী রান্না করছি। তারপরে মাংসটা বসিয়ে আমি স্নান করে চলে এসেছি।
আমার এখন স্নান টান হয়ে গেছে, আর মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম। দিয়ে দেখো মাংসের ঝোলটাও ফুটছে, আর এদিকে আমার সব রান্না প্রায় হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি আজকে দেখাই আমি কী রান্না করছি। এদিকে আমি রান্না করেছি আজকে ভাত, আর এদিকে দেখো চিচিঙ্গা ভেজেছি, আর এদিকে কাঁকড়াটা করেছি, আর মাংসটা করেছি, আর কিছু করিনি। তাই দেখো কতক্ষণ হয়ে লাগলো রান্না করতে। সেই রান্না শুরু করেছি 10টা থেকে, আর এখন ঘড়িতে প্রায় বাজে, দেখো এখন ঘড়িতে প্রায় বাজে 1:45 বাজতে যায়, 1:45 বাজতে যায়, আর এখনও আমার রান্না হয়নি। মাও চলে আসবে এখনই, মা এসে পুজোটা দেবে। ভাবছিলাম দেবো পুজোটা, কিন্তু মা এসে দেয় রোজ। মা বলে গেছিলো ঠাকুরের বাসনটা যদি মাজতে পারিস মেজে রাখবি, আমি বাদ বাকি এসে পুজোটা দিয়ে দেবো। আমি ঠাকুরের বাসনটা মেজে রাখলাম, মা আসবে এসে পুজো দেবে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন প্রায় হয়ে গেছে, দেখো মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি তাও অনেকটাই বড় হয়ে গেছে, জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।